সাকরাইল প্রিয়া পাল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই সাকরাইল এলাকার মানুষের সেবা করার দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য। এটি আমার কাছে শুধু একটি সুযোগ নয়, আপনাদের প্রত্যেকের পাশে নিষ্ঠা ও যত্ন নিয়ে দাঁড়ানোর একটি অঙ্গীকার। আমি আপনাদের আশীর্বাদ ও সমর্থন কামনা করি, যাতে আমি সম্পূর্ণভাবে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। ধন্যবাদ। আরে বর্ডারে তো অমিত শাহের বিএসএফ এর বাড়ি। আসামেতে বাদ পড়লো সবাই দেখি হিন্দু, আসামেতে বাদ পড়লো সবাই দেখি হিন্দু, বাংলা জুড়েও করবে সেটাই তার কাটা শুভেন্দু। আমাদের সাকরাইলের বিধায়িকা এবং কাজের মানুষ যেভাবে রাস্তাঘাটগুলো করছে এবং করে এসেছে, এবং মন্দির মসজিদ থেকে শুরু করে গঙ্গার ধারে যেসব এই মহাকাল করেছে, কতটা বাইরে থেকে লোক আসছে, পশ্চিমবাংলার যে কোনো প্রান্ত থেকে এসে ওরা ঘুরে যাচ্ছে, গঙ্গার ঘাট মাকে পুজো দিচ্ছে, আরতি হচ্ছে। এবং এটা হয়েছে অ্যাকচুয়ালি বাণীপুর 2 নম্বর অঞ্চলের আমাদের যারা প্রধান, উপপ্রধান এবং বিশেষ করে আমাদের যারা আছে সভাপতি, আমাদের মিন্ময় ঘোষ, বিশ্বজিৎ মণ্ডল, তপতি ঘোষ থেকে শুরু করে আমাদের বিশেষ করে রাজেন্দ্র মাস্টারমশাই আমার পাশেই আছে, ইনি সহসভাপতি, এবং যারা প্রাক্তন আছে তাদেরকে অনুরোধ, বিশেষ করে আমাদের এমএলএ ম্যাডাম প্রিয়া পাল এবং নাসিমা কাজী, ওনারা যেভাবে উদ্যোগ করেছে, এবং অর্পেশ ভট্টাচার্য এবং সোনুদা ওনারাও এসেছিলেন। কিন্তু আজকের যে এমএলএর যে কাজ, এই কাজ দেখে শুধু নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর যা প্রেরণা, যা উন্নয়নের ভৈরে দিয়েছে, তবু মানুষ কি ভাবছে না দিদিকে আমরা ভোটটা দেবো। দিদি প্রত্যেক মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডার ঢোকায়, দেয়, পায়, এবং যুব সাথী তো শুরুই করেছে। এবং প্রত্যেকটি আমরা এটা গর্ব যে আমাদের বিধায়িকাকে কিংবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যে আজকে এইটি এখানে অধিকাংশই আমরা রেলের জমিতে থাকি, কিন্তু আমরা সরকারি যখন রাস্তা হচ্ছে, সরকারি ড্রেন হচ্ছে, সোলার লাইট হচ্ছে, আমরা দেশের নাগরিক, আমরা ভোটার। সেই ভোটারের থেকে আমাকে দিদি বললো, না তোমরা সব রেলের জমিতে ঘর পাবে, 1,20,000 করে সবাই পেয়েছে। এবং অনেকে আমার নামও গেছে, দিদিকে বলো, এতে ভক্ত অভিষেককে বলো, সব তারা পেয়েছে। এই জন্যে প্রিয়া পাল এবছরে যা ভোট পেয়েছে তার দ্বিগুণ ভোটে জিতবে। যতই করা হামলা, আবার জিতবে বাংলা, বিজেপি আর সিপিএম তুই সামলা। তাই আর কিছু বলার নেই, মানুষের কাজ, মানুষের রব, মানুষকে নিয়ে চলি। তাই একটাই জিনিস, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সিম্বল হচ্ছে জোড়া ফুল, জোড়া ফুলের এবার বোতাম টিপে ভোট হবে। আমরা জোড়া ফুলটা দেখবেন, ফুলের মতো সুন্দর তুমি, ফুলের মতো থেকো, গ্রামের মানুষের ভোট কাকে বলে আগের দিন দেখছো। থ্যাংক ইউ। চলো, আমাদের এখানে যেহেতু প্রিয়া পাল দাঁড়িয়েছেন, এখন আমার বন্ধু গিরিশদা বলেছেন, প্রিয়া পাল আমাদের দিদির যা উন্নয়নের কাজ আছে, উনি কিন্তু সেটা ফুলফিল করার জন্যে অনেক খাটেন। আমরা দেখেছি সবসময় একটা এমএলএ এক জায়গায় বসে থাকেন না, সব জায়গায় এইখানে কাজ, ওইখানে কাজ, উনি কিন্তু 365 দিনই কাজ করেন। তাই আমরা কিন্তু খুবই খুশি প্রিয়া পাল দাঁড়াবার জন্যে। আমরা চাইছি সকলে মিলে উনি জিতুক, আর ওনার উন্নয়ন দেখে আমরা যেটা ভাবছি কি আগামী দিনে যে ভোট পাবেন আর গণনা হবে, ডবল ভোটে উনি জিতবেন। থ্যাংক ইউ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা থেকে বাড়িয়ে 1500, 1200 টাকা থেকে বাড়িয়ে 1700 টাকা করেছে। সত্যি কথা বলছি, এটা সেই মায়েদের জন্য যারা সকালবেলা উঠে ট্রেনে করে সবজি বিক্রি করতে করতে যায়, আমরা দর করি, দাম করি, 50 পয়সা কমাবার জন্য তাদের সঙ্গে লড়াই করি। সেই মায়েদের জন্য যারা সারা দিন সবজি বেচে 50 টাকা লাভ করতে পারে না। সেই মায়েদের জন্য যারা সকালবেলা উঠে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় মাছের হাঁড়ি নিয়ে মাছ নেবে গো বলে। সেই মায়েদের যাদের সারা দিন ধরে 50 টাকা লাভ করতে গায়ের ঘাম মাটিতে ফেলতে হয়। এই টাকাটা তাদের জন্য যে মায়েরা সকালবেলা উঠে চিন্তা করে সারাদিন তার বাচ্চাটার খাওয়া কি হবে। এই টাকাটা সেই মায়েদের জন্য যে মায়েরা কাপড়টাকে 10 বার সেলাই করে নিজের লজ্জা নিবারণ করে। সেই মায়েদের জন্য যে মায়েরা রোজ 1 মুঠো করে চাল তুলে রেখে মাসের শেষে চাল ফুরিয়ে গেলে যে চালটা দিয়ে রান্না করে এবং নিজে আধপেটা খেয়ে বেঁচে থাকে। সেই মায়েদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডারটা। তাই যতই চিৎকার করুক বিরোধীরা, যতই বলুক এটা ভিক্ষা, যতই বলুক এই টাকায় কিচ্ছু হয় না, যতই বলুক এই টাকা কি সরকার নিজের কাছ থেকে দিচ্ছে, না, ঠিক না কথাটা। সবাইয়ের মধ্যে সবাইকে দিয়ে সবাইকে ভালো রাখার নামই তো মমতা ব্যানার্জি। আজকে তারই কিছু চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরবো। মা, তুমি কি কাজ করো বলো? কি করো? আমার তেলে ভাজার দোকান। তেলে ভাজার দোকান। তুমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ বাবা? তুমি খুশি? খুশি তো? আচ্ছা, তুমি এবার আমাকে বলো তেলে ভাজা থেকে তুমি কত লাভ করো? আমি ফোন করেছিলাম, বলো। আমি তো মানে ঠিক নেই, কোনদিন 50 টাকা, কোনদিন 100 টাকা। তাহলে তুমি 50 টাকা দোকান, একদম 50 টাকা দিনে লাভ করো, আর দিদি তোমাকে দিনে 50 টাকা দিচ্ছে। তাহলে তোমরা খুশি? মায়েরা খুশি? দেখো না, তুমি মুড়ি ভাজো, মুড়ি ভাজো, ভাজো না, এখন আর পারো না। তা দিদি তোমাকে কত টাকা দিচ্ছে? এখন তুমি কত টাকা পেয়েছো? এখন তো 1500 1500 টাকা, তার মানে পার ডে 50 টাকা করে। তুমি ভালো আছো এখন? তুমি খুশি? খুশি তো? দিদির ওপরে খুশি? এই যে দিদির পোস্টারটা যে আমরা রথে রেখেছিলাম, আমরা চাই দিদি আগামী বছরে রথে করেই আসুক আমাদের। দিদিদের সবার পাশে দাঁড়াচ্ছে না, এই অসহায় মানুষদের যে এটা ওষুধের খরচা দিয়েছে, এটা দিদির পাশে আমরা সবাই আছি। শুধু ওষুধের, এবং দিদি যে সবাইকে একটা আমাদের স্বনির্ভর গোষ্ঠী, আমরা যে একটা দিদি আমাদের যে কাজের মধ্যে আমরা দিদিকে চাই, দিদিকে থাকবে, দিদিকে ভবিষ্যতেও আমরা দেখব, দিদির পাশে আছি। একদম একদম গুড। লক্ষ্মী ভান্ডার ওইটা ছবিটা তুলে ওইটা ছবিটা